সিসিটিভি ক্যামেরা রপ্তানির মাধ্যমে নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে আড়ি পাচ্ছে চীন। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করেছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের অন্তত 150টি দেশে স্বল্প মূল্যে বিভিন্ন নজরদারি প্রযুক্তি রপ্তানি করছে বেইজিং। এরপর তথ্য বিশ্লেষণ করে জনগণের গতিবিধি নজরদারি করছে। এপির দাবি, চীনা নজরদারির কারণে ঝুঁকিতে নেপালে আশ্রয় নেওয়া কয়েক হাজার তিব্বতী শরণার্থী। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। নেপালের রাজধানী কাঠমান্ডু। কর্মব্যস্ত মানুষের শত কোলাহলের মাঝে এখানে নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে বিখ্যাত বৌদ্ধনাথ স্তূপ। এর চারপাশে আঁকা আছে বুদ্ধের করুণাময় চোখ। শান্ত ও স্থির দৃষ্টিতে যেন চারপাশে ঘটে চলা সবকিছুই দেখছেন তিনি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উপাসনালয়টিকে ঘিরে নতুন জীবনের সূচনা করেছিলেন চীন থেকে পালিয়ে আসা বহু তিব্বতী। বুদ্ধের শরণ পেয়ে এখানেই বেশ নিরাপদে ছিলেন তারা। তবে বর্তমানে শুধু বুদ্ধের চোখ নয়, শহর জুড়ে সর্বক্ষণ নজরদারি করছে চীনের তৈরি হাজার হাজার সিসিটিভি ক্যামেরা। তিব্বতী শরণার্থীদের দাবি, তাদের গতিবিধির উপর নজর রাখতে রাস্তার মোড় থেকে বৈদ্যুতিক খুঁটি সর্বত্র এসব সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তিব্বতী বসতিগুলোতে চীনা কর্তৃপক্ষ নজরদারি করছে। চীন বিরোধী কোনো তৎপরতা চালাচ্ছে কিনা সেটাই যাচাই করে দেখছে তারা। পুলিশ আমাদের ধরিয়ে দিলেও পুরস্কার পায়। নিরাপত্তা ক্যামেরাগুলোর মূল লক্ষ্য দালাই লামার প্রতি অনুগতদের শনাক্ত করা। কে চীনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, কার সাথে কার যোগাযোগ, সবকিছুই নজরদারিতে রাখা হয়। এগুলো মোটেই নিরাপত্তার জন্য নয়। বার্তা সংস্থা এপির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, নেপাল ছাড়াও ভিয়েতনাম, পাকিস্তান আর কেনিয়া সহ অন্তত 150টি দেশে এসব নজরদারি প্রযুক্তি সরবরাহ করছে চীনা কোম্পানিগুলো। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর সরকার কম খরচে এসব প্রযুক্তি কিনছে, যা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বেইজিং। অপরদিকে ডেটা বিশ্লেষণ আর অ্যালগরিদমের মাধ্যমে সেসব দেশের জনগণের কার্যকলাপ নজরদারি করছে চীন। চীন খুব সতর্কভাবে শরণার্থীদের কর্মকাণ্ড এবং চলাচল পর্যবেক্ষণ করে। বিভিন্ন উপায়ে তারা এগুলো করছে, কখনো নিরাপত্তা নজরদারির মাধ্যমে, আবার কখনো নিজেদের ব্যবস্থার মাধ্যমে। গেল কয়েক বছরে নেপালে তিব্বতী শরণার্থীর সংখ্যা 20,000 থেকে নেমে প্রায় অর্ধেকে এসে ঠেকেছে। তবে এর পেছনে চীন নেপালের সাম্প্রতিক সুসম্পর্ক কাজ করছে কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।